মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মাসুম বিল্লাহ তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী ওই শিশু ৫ থেকে ৬ দিন আগে বোনের বাড়ি সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ কৌশলে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভার্সন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে থাইমের রাপচার এবং ছোট একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য ব্লিডিং আছে। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করে শিশুর পরিবার। ভোর রাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে। তো এই রমজান মাসে ঘটনা ঘটাইছে, এর আমরা সঠিক বিচার চাই। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর। ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো জনতা। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।